ব্রায়োনিয়া সম্বন্ধে আর দু চারটি কথা বলার চেষ্টা করছি। ব্রায়োনিয়া অ্যালবা, যার কমন নেম হচ্ছে ওয়াইল্ড হপস। এটা একটা লতানো গাছ, শক্তিশালী লতা। ইউরোপের জার্মানি এবং ফ্রান্সে এবং এশিয়া মহাদেশের ইরানে এই গাছটা দেখতে পাওয়া যায়। এই ব্রায়োনিয়া অ্যালবা 20টা প্রজাতি আছে বর্তমানে। তার মধ্যে উল্লেখযোগ্য দুটো প্রজাতি হচ্ছে ব্রায়োনিয়া অ্যালবা এবং ব্রায়োনিয়া ডায়োকা। অ্যালবা শব্দটির মানে হলো সাদা, আর ডায়োকাটা হচ্ছে লাল। তাই ব্রায়োনিয়া গাছের ফুল যখন ফুটতে শুরু করে তখন এই গাছের তেজটা কমে যায়। এর জন্য হ্যানিম্যান স্যার 1861 সালে তিনি ব্রায়োনিয়ার শেকড় থেকে এই ওষুধটা তৈরি করেছিলেন। তাই ব্রায়োনিয়া ওষুধটাকে আমরা মনে রাখার জন্য সংক্ষেপে ব্রায়োনিয়াটাকে খুব শর্টে লেখার জন্য আমরা BRY ইউজ করি। সেখানে বি কেটে যদি টি করা হয় তাহলে ওয়ার্ডটা দাঁড়ায় ড্রাই। অর্থাৎ ব্রায়োনিয়ার সমস্ত জিনিসগুলোই হচ্ছে ড্রাই। এই কথাটা মনে রাখলে ব্রায়োনিয়াকে সহজে করা হয়। ব্রায়োনিয়ার সমস্ত জিনিসগুলো হচ্ছে ড্রাই। এবার সেটাকে আস্তে আস্তে ব্যাখ্যা করার চেষ্টা করছি। ব্রায়োনিয়ার যেখানে মিউকাস মেমব্রেনগুলো থাকে আমাদের, যেমন মুখের মধ্যে আমাদের মিউকাস মেমব্রেন থাকে, শরীরের যে আমার ফ্যাট থাকে, শরীরের ভিতরে আমাদের ফ্যাট বা মাসেলস ফাইবারগুলো থাকে, ফ্যাট বা মাসেলস ফাইবার এগুলো সব শুকিয়ে যায়, শরীরের ফ্যাটগুলো শুকিয়ে যায়, যার জন্য তার চেহারাটাও ওরকম শুকনো খটখটে হয়। ব্রায়োনিয়া পেশেন্টের চেহারাটা শুকনো খটখটে একটা চেহারা। ব্রায়োনিয়ার মুখের মধ্যে যে মিউকাস মেমব্রেনগুলো থাকে সেই মেমব্রেনগুলো শুকিয়ে যায়, যার জন্য তার বার্নিং থ্রাস্ট থাকে, অর্থাৎ একবারে অনেকটা জল পান করার তার একটা প্রবৃত্তি থাকে। প্লাস ব্রায়োনিয়ার মুখ শুকিয়ে যায়, ঠোঁট শুকিয়ে যায়, বিবর্ণ হয়ে যায়। আর ব্রায়োনিয়ার আমাদের যে ব্রঙ্কাসের ভেতরে যেগুলো থাকে সেগুলো শুকিয়ে যায়, যার জন্য আমাদের কাশির একটা প্রবণতা বা কাশির উদ্রেক হয়। এবং ব্রায়োনিয়ার যে আমাদের ইন্টেস্টিনের যে গার্ডগুলো থাকে, গার্ডের মধ্যে যে মিউকাস মেমব্রেনগুলো থাকে, সেই মিউকাস মেমব্রেনগুলো ড্রাই হয়ে যায়, যার জন্য ব্রায়োনিয়ার পেশেন্টদের কনস্টিপেশন সৃষ্টি হয়। এবং মহিলাদের ক্ষেত্রে ব্রায়োনিয়ার যে ব্রেস্ট থাকে, মহিলাদের যে ব্রেস্ট থাকে, ব্রেস্টের ভিতরে যে লোমেন্সগুলো থাকে, লোমেন্সের চারিদিকে যে ফ্যাটগুলো থাকে, সেই ফ্যাটগুলো শুকিয়ে যায়। আগেই বলেছি ব্রায়োনিয়ার সব কিছু শুকিয়ে যায়, সেই ফ্যাটগুলো শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার ফলে ব্রেস্টের ভিতরে নোডিউলস ফর্ম করে, শক্ত টিউমার তৈরি হয়। ব্রায়োনিয়ার আমাদের লাংসের যে আবরণ, যেটাকে পুরা বলি আমরা, ভিসেরাল পুরা, প্যারেটাল পুরা, পুরার ভেতরে যে লিকুইড থাকে সেই লিকুইডটাও ড্রাই হয়ে যায়, শুকিয়ে যায়, যার ফলে যে প্লুরিসিন একটা হয়, সেখানেও ব্রায়োনিয়ার অংশ রয়েছে। হচ্ছে আমাদের হাড়ের জয়েন্ট, যেখানে জয়েন্টের মধ্যে যে সাইনোভিয়াল লিকুইড থাকে, সেই সাইনোভিয়াল লিকুইডগুলো শুকিয়ে যায়, যার জন্য জয়েন্টের দুপাশে হাড়ের মধ্যে ঘর্ষণ হয়, আমাদের মুভমেন্টে অসুবিধা হয় এবং একটা সুচ ফোটানো ব্যথা, যার জন্য একটা সুচ ফোটানো ব্যথা আমরা এই জায়গায় অনুভব করি। আর ব্রায়োনিয়ার পেশেন্টদের শ্বাসকষ্ট, মুভমেন্টে বাইরে, চলাফেরার বাইরে, যার জন্য ব্রায়োনিয়ার পেশেন্ট স্থির থাকতে চায় বা রেস্টে চায়, শুয়ে থাকতে চায়।